রং মিস্ত্রি সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সংগঠনের ক্ষমতাকে সুসংহত করতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রং মিস্ত্রি শ্রমিকদের বিশাল কর্মী সম্মেলন। বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন গঠনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও প্রবীণ হাসপাতালে হলরুমে ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রং মিস্ত্রি সম্প্রদায়কে স্বাবলম্বী ও দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে উদ্যোক্তাকরণ প্ল্যাটফর্ম ১ এর প্রতিষ্ঠাতাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঢাকা বিভাগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রং মিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান ও সিলেট বিভাগের সভাপতি আব্দুল আলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছিন্ন ভিন্ন না থেকে রং মিস্ত্রিদের এক ছাতার নিচে আসা এখন সময়ের দাবি। আমাদের লক্ষ্য কেবল সংগঠন নয়, বরং দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসাবে রং মিস্ত্রিদের গড়ে তোলা। সিংহ থেকে সিলেটে দুই একজন গেছে, সেখানে আমাদের প্রয়োজন পাইছে এবং আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি। তো এভাবে আমরা এক বিভাগ থেকে আরেক বিভাগে সহযোগিতা করব এবং আমরা যে ব্যবসার জন্য উদ্যোক্তাকরণ প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের নিজেদের স্বাবলম্বী করার রাস্তা আমরা তৈরি করে নেব এবং এই চালিকা শক্তি হিসাবে আমাদের এই উদ্যোক্তাকরণ প্ল্যাটফর্মই যথেষ্ট। তো শুধু উদ্যোক্তাকরণ প্ল্যাটফর্ম এক না, আপনাদের বিভাগীয় পর্যায়ে হবে, জেলা পর্যায়ে হবে এবং সেইগুলা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনারা কি সেই বাস্তবায়নের দিকে হাঁটবেন? বক্তারা উদ্যোক্তাকরণ প্ল্যাটফর্ম ১ এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ রং মিস্ত্রি সম্প্রদায়ের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে পেশাটিতে আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাসক্স কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ারেস আলী, বাসক্স ঢাকা বিভাগের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া দেশের প্রায় প্রতিটি বিভাগ ও জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। আঞ্চলিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগ সভাপতি জামাল হোসেন। আমাদের যে আইন কানুন যা যা আমাদের লিস্টে ছিল ওইটা যেন আমরা পালন করতে পারি এবং আমাদের বিশেষ করে যারা কন্ট্রাক্টররা আছেন তারা কিছু সদস্য সংগ্রহ করবেন। বাংলাদেশে ২-৪ লক্ষ সদস্য যেন আমাদের হয়ে যায় এবং ঘর পড়ানো ফেডারেশনের তরফ থেকেই তারা বিপাক আপদ যত সমস্যা হয় সব জনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই ব্যবস্থা করতে পারে। সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আনিয়ে দিয়েছেন। তাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট কথা তারা অনেক কিছু বড় আমাদের দেয়া। আমরা ইনশাআল্লাহ সেই যে আমাদের এখানে যে দিক নির্দেশনা আছে আমরা সেইভাবে আলোচনা চালিয়ে যাব যাতে আমরা যদি সঠিকভাবে সেই কাজটা করতে পারি। দায়িত্ব পাইয়ে পয়সা থাকলে হবে না, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের একজন ভাই বলেন আসলে দায়িত্ব দিয়ে যদি দায়িত্ব আমরা না করি তাহলে আমরা টাকা থাকবো। আশা করি যে যে দায়িত্ব যেখানে পাইছেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেটা একটা পালন করব। যারা এখানে সদস্য হয়েছেন আছে মনে কষ্ট নেবেন না। যারা বরিশাল বিভাগ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগ সভাপতি গোলাম মঈনুদ্দিন ময়ূর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, রংপুর বিভাগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম, ময়মনসিংহ বিভাগ সভাপতি হারুনর রশিদ, চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনুদ্দিন ময়ূর। এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটা স্বীকৃতি লাভ করার জন্য একটা উদ্যোক্তা প্ল্যাটফর্ম প্রথমে ১ থেকে শুরু করে যারা কেন্দ্রীয় কমিটিতে থাকবেন তাদের ৬ জনকে নিয়ে এই উদ্যোক্তা প্ল্যাটফর্ম ১ তৈরি করেছে। পর্যায়ক্রমে আমাদের বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমরা ১, ২, ৩, ৪ এভাবে আমরা প্রতিষ্ঠিত করব। পাশাপাশি আমাদের রং মিস্ত্রিদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যা যা করণীয় আমরা এই উদ্যোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে করব। শামসুল হক মল্লিক, মামুন গাজী মেম্বার, খাজা আহমেদ, জোবাইর সুন্নু,
কক্সবাজার জেলা থেকে সভাপতি মোহাম্মদ নোমান ও মোহাম্মদ রাশেদ, ঢাকা বিভাগ থেকে কালাম আহমেদ, কামরুল ইসলাম এবং সিলেট বিভাগ থেকে শাহিন আহমদ, রেজাউল হাওলাদার, হোসাইন সালেক, কাউসার আহমেদ, সালেক আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের সমাপনী পর্বে নেতৃবৃন্দ রংমিস্ত্রি সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা এবং সামগ্রিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো সম্মেলন জুড়ে প্রতিধ্বনিত হয় স্লোগান, আমরা বদলে যাব, বদলে দেব।